अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি আপনাদের মাঝে এখন আলোচনা করব রোজা নিয়ে। রোজা অতি গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ। ফরজ মানেই হচ্ছে আপনি যেই জিনিস আপনাকে করতেই হবে, না করলে জবাব দিতে হবে অথবা তার বদলে শাস্তি উপভোগ করতে হবে, এটাই হচ্ছে ফরজ। ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে ঈমান, নামাজ ও যাকাতের পর হচ্ছে রোজার স্থান, অর্থাৎ রোজার জায়গা। ঈমান, নামাজ, যাকাতের পরই হচ্ছে রোজার জায়গা, অর্থাৎ 4 নম্বর হচ্ছে রোজা। আবার লক্ষ্য করুন, ঈমান, নামাজ, যাকাত, তারপরে হচ্ছে রোজা। আর হজ একদম শেষে, কারণ যার সামর্থ্য আছে তার উপরই হজ ফরজ। এটা ইসলামের 5ম স্তরের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। কুরআনে কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের প্রতি রোজা পালন করা ফরজ, যেভাবে তোমাদের পূর্ববর্তী অর্থাৎ তোমার পূর্বপুরুষের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার এক বন্ধু আমাকে লাইভ ভিডিও চলাকালে আমাকে বলেছে কাইফা হাল, অর্থাৎ আমার বন্ধু আমাকে বলেছে, বন্ধু তোমার কি অবস্থা। যাই হোক, লাইভের মধ্যে জানিয়ে দিতে চাই আমার বন্ধুকে, আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি, তুমিও ভালো থাকো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে এই কাইফা হালের উত্তর দেওয়াটা আমি যত উপযুক্ত মনে করছিলাম না, তাও দিয়ে দিলাম, যেন আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। আপনার যত সমস্যাই থাকুক না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে। ইসলামের পূর্ণ রমজান মাসের রোজা ফরজ। পূর্ণ রমজান মাসে অর্থাৎ 1 মাস রোজা রাখা ফরজ। যেই ব্যক্তি বিনা কারণে ক্ষমতায় থাকা সত্ত্বেও, অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও রমজানের একটি রোজা ছেড়ে দেয়, তবে সে খুব ভীষণ গুনাহগার হবে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বিনা কারণে সুস্থ অবস্থায় রমজানের একটি রোজা ত্যাগ করে আর এর পরিবর্তে যদি সে সারা জীবনও রোজা রাখে, তবুও ওই একটি রোজার সমান হবে না। আমরা জানলাম রোজার গুরুত্বপূর্ণ স্তম্ভ অথবা বিষয়গুলো, যে আপনাকে রোজা কী করতে হবে, রাখতেই হবে। এখন কথা হচ্ছে, রোজা আপনি ঠিকই রাখবেন, কিন্তু রোজা রাখার পরেও কিন্তু আপনার যে রাখছেন সেটার জন্য কিন্তু পুরস্কার আছে। রোজার মধ্যে যেহেতু খাওয়া দাওয়া প্রবৃত্তির চাহিদা পূরণ করা থেকে নিজের মনকে ইবাদতের উদ্দেশ্যে বাধ্য দেওয়া হয়, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে বাধা দেওয়া হয়। একমাত্র আল্লাহ তাআলা উদ্দেশ্যের নিজের প্রবৃত্তিগত চাহিদাকে বিসর্জন দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা এর সওয়াব ও পুরস্কার সবচেয়ে বেশি নির্ধারণ করেছেন। একটি হাদিসে এসেছে, বান্দাদের সব সৎ কাজের পুরস্কার প্রদানের এক বিশেষ নীতি, অর্থাৎ সব আমলের পুরস্কার ওই নির্ধারিত নিয়মেই প্রদান করা হবে।
কিন্তু রোজার পুরস্কার এসব থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা রেখে আমারই জন্য তার খাওয়া দাওয়া ও নফসের খায়েশকে বিসর্জন দেয়, এই জন্য রোজার প্রতিদান বান্দাকে আমি সরাসরি আমার হাতে দান করব। কি বুঝতে পারছেন? রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কী করেছে, রোজা রেখেছে। তো আমার ভয়েস আপনাদের কাছে ভালো করে যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। আচ্ছা, আমি চেক করে নিয়েছি, আমার ভয়েস ভালোভাবেই সম্প্রসারিত হচ্ছে। তো যে জায়গার মধ্যে আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কী করবেন, ওই রোজার পুরস্কার নিজ হাতে দান করবেন। অন্য এক হাদিসে আছে, যেই ব্যক্তি পূর্ণ ইমানদার এবং বিশ্বাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার থেকে সওয়াব অর্জন করার নিমিত্তে রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আরও একটি হাদিসে এসেছে, রোজাদার ব্যক্তির দুইটি খুশির বিশেষ সময় রয়েছে। একটি বিশেষ খুশি ও আনন্দ সে ইফতার করার সময় দুনিয়াতেই লাভ করে, অর্থাৎ যখন ইফতার করে তখন দুনিয়াতেই লাভ করে। আর দ্বিতীয় আনন্দ উপভোগ করবে যখন সে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে রোজার পুরস্কার লাভ করবে। অন্য এক হাদিসে এসেছে, রোজাদারের মুখের দুর্গন্ধ যা কখনো পাকস্থলে খালি থাকার সময় সৃষ্টি হয়, মহান আল্লাহ তাআলার কাছে ওই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও প্রিয়। এসব হাদিসে রোজা সংক্রান্ত যেসব বৈশিষ্ট্য বর্ণিত হলো, এছাড়াও রোজার এক বড় বৈশিষ্ট্য হলো রোজা মানুষকে অন্যান্য প্রাণী থেকে বৈশিষ্ট্যমণ্ডিত করে। যখন মন চাইল খেয়ে নিল, মন চাইল তো কিছু পান করে নিল, প্রবৃত্তির তাড়না আলোড়িত করল, ব্যাস নিজের সঙ্গিনীর সাথে মেলামেশা করে মজা উপভোগ করে নিল। এসবই জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য। আপনারা আবার শুনুন গুরুত্বপূর্ণ বিষয়টা। এসব হাদিসে রোজা সংক্রান্ত যেসব বৈশিষ্ট্য বর্ণিত হলো, এছাড়াও রোজার এক বড় বৈশিষ্ট্য হলো রোজা মানুষকে অন্যান্য প্রাণী থেকে বৈশিষ্ট্যমণ্ডিত করে। যখন মন চাইল খেয়ে নিল, যখন মন চাইল পান করলো, যখন মন চাইল নিজের সঙ্গিনীর সাথে মেলামেশা করে মজা উপভোগ করে নিল। কিন্তু এসবই হচ্ছে জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য। কখনো খাওয়া দাওয়া ত্যাগ করা, সঙ্গিনী থেকে দূরে থাকা, প্রবৃত্তির তাড়নাকে দমন করা, এসব ফেরেশতা সুলভ মানবিক উচ্চ অবস্থান। সুতরাং রোজা রেখে মানুষের অন্য সব জন্তু জানোয়ার থেকে বৈশিষ্ট্যময় হয়ে ওঠে। ফেরেশতাদের সাথে এই ধরনের সামঞ্জস্যতা সে লাভ করে। রোজার একটা উপকার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। রোজার বিশেষ একটি উপকার হলো এর মানুষের মাঝে তাকওয়া ও পরহেজগারি সৃষ্টি হয়, সৎপথে চলার অনুপ্রেরণা লাভ করে, নিজের প্রবৃত্তির দুর্দান্ত গুড়ার লাগাম নিজ হাতে নেয়ার শক্তি ও যোগ্যতা অর্জন করে, আল্লাহর হুকুমের বিপরীতে নিজের প্রবৃত্তিগত চাহিদা দমন করার অভ্যাসও গড়ে ওঠে। আত্মার এক অলৌকিক প্রশিক্ষণ ও তার উন্নতি সাধিত হয়, যা একজন মানুষকে পশুত্বের গণ্ডি থেকে বের করে এনে মানুষের কাতারে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এসব তখনই অর্জিত হবে যখন রোজাদার নিজেও এসব অর্জন করার নিয়ত রাখবে। সাথে সাথে রোজাদার এর মধ্যে ওইসব বিষয়ের প্রতিও বিশেষ দৃষ্টি দিতে হবে
যার দিকে তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ করেছেন, অর্থাৎ খাওয়া দাওয়া ছাড়াও সকল ছোটো বড় গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে, মিথ্যা বলবে না, পরনিন্দা করবে না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, মোট কথা রোজা থাকাকালীন কোনো বাহ্যিক ও আত্মিক গুনাহ থেকে পুরোপুরি বাঁচবে। যেমন হাদিসে এর প্রতি তাগিদ দেওয়া হয়েছে। এই সম্পর্কিত একটি হাদিসে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের রোজার সময় হয় তখন তোমাদের বাজে কথাবার্তা মুখ থেকে বের করা থেকে বেঁচে থাকা উচিত। কোনো সুরগুলো করবে না। যদি তাকে কেউ গালি দেয়া বা তার সাথে ঝগড়া করতে আসে, তবে সে সোজা এটা বলে দিবে যে আমি রোজাদার, এজন্য আমি তোমার গালির জবাব দিতে পারছি না, এটাই বলে দিতে হবে। অবশ্যই রোজা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এজন্য আমরা যেন রোজার কি করি, আত্মমর্যাদা রক্ষার জন্য, রোজার সম্মানহানি যেন না হয় সেটার দিকেও আমরা নজর রাখি। যেই ব্যক্তি রোজা রেখেও বাজে কথাবার্তা ও অসৎ কাজ ত্যাগ করে না, তবে তার খাওয়া দাওয়া ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, যেই ব্যক্তি রোজা রেখেও বাজে কথাবার্তা এবং অসৎ কাজ ত্যাগ করে না, তাইলে তার খাওয়া দাওয়া ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এমন কত রোজাদার আছে যারা রোজা রেখে বাজে কথাবার্তা ও বাজে কাজকর্ম ত্যাগ করে না। যারা রোজা রেখে বাজে কথাবার্তা ও কাজকর্ম ত্যাগ করে না, ওরা হচ্ছে এই জন্য তাদের রোজার অর্জন ক্ষুধা পিপাসা ছাড়া আর কিছুই হয় না। এটাকে যারা ক্ষুধা ও পিপাসা মনে করবে তাদের রোজাই হবে না। কারণ ক্ষুধা আপনি দরকার হলে 2 দিনও থাকতে পারবেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী আল্লাহকে ভয় করার জন্য রোজাও রাখতে হবে, আমলও করতে হবে, কথাবার্তা ঠিক করতে হবে, নামাজ পড়তে হবে। এই সমস্ত সব কিছু ঠিকঠাকভাবেই যে ব্যক্তি করে তারই রোজা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেবেন। কিন্তু ক্ষুধা আপনি সহ্য করেছেন, সেই জন্য আপনি পুরস্কার কিন্তু পাবেন না যদি আপনার কথাবার্তার মধ্যে কোনো অসঙ্গতি দেখা দেয়। মোট কথা, রোজার বদৌলত ও আত্মার পবিত্রতা এবং তাকওয়া ও পরহেজগারির গুণ তখনই অর্জিত হবে, প্রবৃত্তির উন্মাদ গুড়ার লাগাম তখনই দৃঢ় হাতে ধরতে পারবে যখন খাওয়া দাওয়া ত্যাগ করার মতো অন্যান্য সব ছোটো বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। বিশেষ করে মিথ্যা কথা, পরনিন্দা ও গালিগালাজ ইত্যাদি থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা হবে। যদি এইভাবে পরিপূর্ণ রোজা রাখা হয়, তবে ইনশাআল্লাহ উপকারসমূহ অর্জন করা যাবে এবং আপনিও পুরস্কারের আওতাধীন হবেন। আর এমন রোজাই মানুষকে ফেরেশতাসুলভ চরিত্রের অধিকারী করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা রোজার মূল কথা ও তার মূল অনুধাবন করতে পারি, আর এর মাধ্যমে আমরা যেন আমাদের মধ্যে তাকওয়া ও পরহেজগারি সৃষ্টি করতে পারি। রোজা সম্পর্কে বিস্তারিত প্রসিদ্ধ গ্রন্থ বারাকাতে রমজানের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। আপনারা অধ্যয়ন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আপনারা জানার চেষ্টা করুন, কিতাবাদি পড়ুন এবং সেটা ছড়িয়ে দিন। আপনি একটা শেয়ার করে দিন, তাহলে অবশ্যই আপনিও সেই শেয়ারের সওয়াব পাবেন। যদি আপনি এটা শেয়ার করেন, যে যার কাছে গেছে সে যদি এই বিষয়ে আমল করে, তাহলে কিন্তু তার আমলের থেকেও কিন্তু আপনি একটা অংশ পাবেন। ডিএক্সএনের মতো। ডিএক্সএনের মধ্যে কী করে, যদি তুমি একজন লোক জয়েন করো তাহলে 30 পয়েন্ট,
যদি তুমি 2 জন লোক জয়েন করো তাহলে 2 জনের থেকে পাবে কত 30 পয়েন্ট। এখন শর্ত আপনি জুড়ে দিলেন এই 2 জনকে তোমরা আরও 2 জন করে যদি মিলাতে পারো তাহলে তোমরাও পাবে 30 পয়েন্ট করে। বাট এখান থেকে 3 নম্বর জন আসার পরেও যে ব্যক্তি কাজ দিয়েছে তারও কিন্তু আরও 30 পয়েন্ট জমা হবে। এই জন্য 1-এ 2, 2-এ 4, 4-এ 8, এভাবেই কিন্তু কি হবে আপনারা সওয়াবের অংশগ্রহণ করতে পারেন। কিন্তু ডিএক্সএন আপনারা যাচাই বাছাই করবেন আপনাদের কাছে কতটুকু যথোপযুক্ত এবং ভালো কিনা। আপনারা কিতাবাদি পড়বেন, আপনারা মুহাদ্দিসগণের কাছে যাবেন, যাদের কথাবার্তা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হবে তাদেরকেই আপনারা সহিহ হাদিস অনুযায়ী তাদের কথাবার্তা মেনে চলুন এবং আমল করা শুরু করে দিন। এখনই মাগরিবের আজান হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে। আপনারা নামাজের জন্য রেডি হয়ে যান এবং আগামীকাল রোজার জন্য এখন নিয়ত করে নিন। বলেই এই ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।